আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত বর্তমান সমাজে বলতেছে অনেকেই যে জামাত ইসলাম যদি এককভাবে নির্বাচন করতো তারা নাকি অনেক আসন পায়, তার চরমনে যদি এককভাবে নির্বাচন করতো তারা নাকি তারা 5টা আসনও পাবে না, এমনটাই অনেকের মন্তব্য। তো আপনি চরমনে সম্পর্কে কিছু বলবেন যে তারা যদি এককভাবে নির্বাচন করছে, এই যে সিদ্ধান্তটা নিয়েছে এটা কি ভালো ভালো হয়েছে, নাকি তারা যদি এককভাবে নির্বাচন করে তারা আসন কেমন কি পাবে, এই সম্পর্কে যদি কিছু বলতেন। ইসলাম কায়েমের যদি উদ্দেশ্য থাকে, শরিয়া বিধান প্রতিষ্ঠার যদি উদ্দেশ্য থাকে, তবে একা চলাই, সে যে দলে হোক একা চলাই ভালো। আর যারা শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চাইবে না বা এটা নিয়ে দ্বিধা আছে, তাদের সঙ্গে জোট করার চেয়ে না করাই ভালো। জামাত ইসলাম কি এই জোট দলীয় জোট শুরু করছে নাকি ইসলামী আন্দোলন, এই সম্পর্কে যদি কিছু বলতেন। আমি যতটুকুন জানি, পেপার পত্রিকা ঘাটাঘাটি করে মাঝে মাঝে দেখি, আমি যতটুকুন জানি এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির, উনি এটার উদ্যোক্তা এবং উনি প্রথম পর্যায়ে ইসলাম নামওয়ালা ইসলামী দলগুলোকে ডাকছেন। এরপরেই তার সাথে যাইয়া জামাত ইসলাম যে সেখানে যোগদান করছেন, তারাও একাত্মতা ঘোষণা করছেন। এবং এই 11 দলীয় নির্বাচন ঐক্যের মূল উদ্যোক্তা হলেন পীর সাহেব চরমনাই। হযরত গণতন্ত্র আমরা সবাই জানি গণতন্ত্র হারাম, কিন্তু গণতন্ত্র দ্বারা এই শুনে নাকি ইসলামী হুকুমত কায়েম করা যাবে, এসব সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। কিন্তু যদি গণতন্ত্রের ভিতরেও যদি ন্যূনতম কোনো ভালো ইসলামিক দল থাকে, এই জামাত ইসলাম, তারপর আল্লামা মাহমুদ সাহেবের দল, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরকম যত বাংলাদেশের মধ্যে ইসলামিক সংগঠন আছে, এর ভিতরে আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ সব দিক থেকে ভালো দল হিসেবে কাদেরকে দেখছেন আপনার চোখে। ইসলামের নাম নিয়ে যারা দল করে এরা সবগুলো কি নাম হিসাবে ভালোই মনে হয়, কিন্তু এই গণতন্ত্রের লেবাসে ইসলামের দাওয়াত দেওয়ার একটা ক্ষেত্র তৈরি হতে পারে, কিন্তু এটা ইসলাম কায়েম হবে না। গণতন্ত্র দিয়ে এ পর্যন্ত সারা বিশ্বের কোথাও ইসলাম কায়েম হয় না, এখানেও কায়েম হবে না। তবে এইভাবে ইসলামের দাওয়াতের একটা ক্ষেত্র হিসাবে ব্যবহার করতে পারে গণতন্ত্রকে। কারণ যেমনি ভাবে একটা সুইচের ছিদ্র দিয়ে উট প্রবেশ অসম্ভব, তেমনি ভাবে এই গণতন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ ইসলাম কায়েমও অসম্ভব। কিন্তু এখন ইসলামের দাওয়াতের নিয়েতে এই গণতন্ত্রের পথে হাঁটতে পারে, যে আস্তে আস্তে করে মানুষের মস্তিষ্ক যদি নাকি পরিবর্তন হয়, ব্রেন যদি পরিবর্তন হয়, মানুষ তখন ইসলামের দিকে ধাবিত হবে। বাকি গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করা যাবে না। ইসলাম যত দলের নাম আছে সব দলকে আমি পছন্দ করি, কিন্তু আমার চাওয়া পাওয়া হলো যে যারা নাকি পূর্ণাঙ্গ ইসলামী বিধান চায়, শরিয়া আইন চায়, তাদেরকে আমি পছন্দ করি।